يا مقلب القلوب سبحان الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলে তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, এবং তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, এবং তার কাছে আমরা একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নব আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলোই হচ্ছে বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবাতুল হাজা 3টি আয়াত দিয়ে শুরু করতেন, বা খুতবাতুল হাজার সময় তিনি 3টা আয়াত তেলাওয়াত করতেন। একটি আয়াত, প্রথম আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করা উচিত, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দ্বিতীয় যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেটি সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে একটিমাত্র নাফস থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং সে রবের তোমরা তাকওয়া অবলম্বন করো। সেই যুগল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। সেই রবকে রবের তোমরা তাকওয়া অবলম্বন করো, যার দোহাই দিয়ে তোমরা একে অন্যের কাছে রহম চাও। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলের উপর দৃষ্টমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে আয়াতটা পড়তেন সেটি হচ্ছে সূরা আল আহজাবের শেষ দিকের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক এবং শুদ্ধ কথাটি বলো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিশ্চয়ই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন, তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চললো সে মহাসাফল্য অর্জন করবে। এই 3টি আয়াতে একটি কমন জিনিস আছে, এটা আমি প্রায় এই প্রশ্নটা করি, সেটা কি যে বলেন তো? তাকওয়া। তাকওয়া এই শব্দটা এসছে হচ্ছে মানে মূল মাদ্দা হচ্ছে ওয়াকা ইয়াকি এই শব্দ থেকে, তার মানে হচ্ছে বেঁচে থাকা, উইকা ইয়াতুন। আপনারা যারা আরবি পড়েছেন, এখানে আরবি পড়েছেন কেউ আছেন নাকি যে আরবি গ্রামার পড়েছেন? একটু হাত তুলেন। পড়েন নাই? সবাই একজন পড়েছেন। আচ্ছা, আমরা বলি আলিফুল উইকায়া, আলিফ উইকায়া প্রোটেক্টর আলিফ বলা হয়। তো উইকায়াতুন শব্দের অর্থ হচ্ছে প্রোটেকশন নেয়া। তো তাকওয়া মানে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করা। কিসে থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ থেকে, রাগ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে নিজেকে সেফ করে রাখা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল।
তাকওয়ার 4টা কথা বলেছেন। কয়টা কথা? 4টা। তাকওয়া হতে হলে 4টা জিনিস লাগে। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কী করা? ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন তার উপরে কী করা? আমল করা। 3 নাম্বার ওয়ার রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। 4 ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা জিনিস হচ্ছে তাকওয়া। আজকে আমাদের বিষয়বস্তু কে কে জানেন? দেখি হাত তুলুন তো। আজকে বিষয়বস্তু কি? অন্তরের পরিশুদ্ধি। আচ্ছা, অন্তর এই জিনিসটা আসলে কি দামি জিনিস নাকি দাম নাই কোনো? কি মনে হয়? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু কি ছাড়া? যে ব্যক্তি একটা সুন্দর সাউন্ড, একটা হার্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, সে ছাড়া। তাহলে অন্তর এত দামি একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা, সে ছাড়া, মান আতাল্লাহা, যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, একটা সাউন্ড, সুন্দর একটা অন্তর নিয়ে যে দাঁড়াতে পারবে, সে ছাড়া। তার মানে সেটা কাজে আসবে, আর বাকি কিছু কি আসবে না? কাজে আসবে না। আমরা যখন এই পৃথিবীতে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নাফসটা দিয়েছেন, অন্তরটা দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো খারাপ সকল কিছু আসলে বাই ডিফল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? সামঞ্জস্যপূর্ণ করেছেন। এটা কোন সূরার আয়াত? কে কে বলতে পারবেন? সূরাতুশ শামস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 থেকে 8টা জিনিসের কসম করেছেন সম্ভবত। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এভাবে করে বলতে বলতে নাফসের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম করেন, সেটার আসলে ইম্পর্টেন্স আছে নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ বলছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের কসম করে বলছেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে পাপাচারিতা করার যে সক্ষমতা সেটিও দিয়েছেন, এবং তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা সেটিও দিয়েছেন। এরপর তিনি বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা। মাদ্দা মানে কি? রুট ওয়ার্ড। মনে করেন যে সব কিছুর একটা রুট থাকে, গাছের একটা রুট থাকে, শিকড়, এরকম একটা রুট থাকে। তো প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা রুট থাকে। তো কদ আফলাহা বলেছে যে সফল কাম অলরেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? মান যাক্কাহা, যে এটাকে পরিশুদ্ধ করেছে। এখন দেখেন এই আফলাহা শব্দটা, যেমন আমরা আরবিতে কৃষককে কি বলা হয় বলেন তো? কে জানেন? ফাল্লাহ। কৃষককে কি বলা হয়? ফাল্লাহ। একজন কৃষক, ও যখন চাষবাস করে, যখন সে ফসলটা কি করে, একদম উঠিয়ে ফেলেছে, ফসল ঠিক মতো হয়েছে, তখন বলা হয় মুফলিহ, মানে সে সফল কাম হয়েছে আসলে। তো ওইখান থেকে আসলে এই শব্দটা আসছে। তো আমরা এই শব্দটার মেইন রুট কেন বললাম? একজন কৃষক কি করে? বাসায় বসে থাকে, কোনো কাজকর্ম করে না, নাকি একটু পরিশ্রম করে? পরিশ্রম অবশ্যই করে। তো পরিশ্রম করার পরে সে ফাল্লাহ হয়েছে, এবং সে একসময় মুফলিহ হয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন কদ আফলাহা, সে সফলকাম হয়ে গেছে। তার মানে সে কি পরিশ্রম ছাড়া মানে সফলকাম হবে? অবশ্যই তাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। কে সফলকাম হয়েছে? মান যাক্কাহা, যে পরিশুদ্ধ করেছে। যাক্কাহা মানে যে এটিকে পরিশুদ্ধ করেছে, এই নাফসকে যে কি করেছে? পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসাহা, এবং সেই ধ্বংস হয়েছে বা বিপদে গেছে যে এটাকে কুলুষিত করেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসকে কোরআনুল কারীমের মধ্যে আমাদের বিভিন্ন নাস থেকে বা টেক্সট থেকে জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের নাফসের কথা বলেছেন। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে যেটা একদম সবচেয়ে হাই গ্রেডের নাফস, মানে একদম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের নাফস যেটা, সেটা হচ্ছে নাফসুল মুতমাইন্নাহ। এটা আমরা সবাই জানি, একটা সূরার আয়াতের মধ্যে আছে, তাই না? যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় এই নাফসটাকে এত সুন্দর করে ডাকবেন, মানে মালাইকাদেরকে দিয়ে ডাকাবেন, মানে মালাইকারা এসে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা। তাহলে একটা পবিত্র আত্মা আমরা এখান থেকে দেখলাম। কিভাবে আসো? ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্ত হয়ে আসো। তাহলে এই কথা যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় সে শুনতে পায়, আপনার কি মনে হয় সে অসন্তুষ্ট হবে, মৃত্যুটাকে অপছন্দ করবে? অবশ্যই করবে না। আচ্ছা, তাহলে এক প্রকার নাফস, সেটা হচ্ছে নাফসুল মুতমাইন্নাহ। দ্বিতীয় সেটা হচ্ছে সূরা কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াস, নাফসুল লাওয়ামা, মানে ভৎসনাকারী নাফস। ভৎসনাকারী মানে কি? দেখবেন আপনি যখন কোনো খারাপ কাজ হয়ে যায় আপনার দ্বারা, বা আপনি যদি করে ফেলেন, আপনার অন্তরে আপনি শান্তি অনুভব করবেন না, অশান্তি শুরু হয়ে যাবে। তো কেউ কেউ আছে সেটাকে আল্লাহর দিকে সে ধাবিত হয়, সে তওবা করে, নিজেকে ভৎসনা করতে থাকে যে আমি কেন এটা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি আর করবো না। তো এই যে ভৎসনাকারী নিজেকে নিজের দোষটা দেখিয়ে দিয়ে সে আবার কি করে, নিজেকে কারেক্ট করে নিয়ে আবার আল্লাহর পথে চলে আসে। এই নাফসটাও ভালো নাফস। এই নাফসটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ এটা যদি ভালো নাফস না হতো আল্লাহ এরও কসম করতো না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে বলছেন কি, কিয়ামার প্রথম আয়াতটা কি? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই যে লাওয়ামা শব্দের আল্লাহ সুবহানাহু, এই নাফসের কসম আল্লাহ করতেন না যদি এটাও ভালো নাফস না হতো। তো দ্বিতীয় প্রকার আমরা এখান থেকে পেলাম নাফসুল লাওয়ামা, যে নাফস নিজেকে ভৎসনা করে এবং নিজেকে কারেক্ট করে আবার সে কন্টিনিউ করতে থাকে, মানে ভালো কাজে সে কন্টিনিউশন রাখে। কিন্তু আরেকটা নাফস আছে যেটা সবসময় খারাপের দিকে যায়, সেটা কি বলেন তো? নাফসুল আম্মারা। যেমন আমরা দেখি যে সম্ভবত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার নিজেকে পবিত্র ঘোষণা করতেছি না, কেননা নাফস মানুষকে খারাপের দিকে কি করে আদেশ করে। এই তিনটা নাফস আমরা এখান থেকে দেখলাম যে এই তিন ধরনের নাফস আছে। এখন আমি আমার নিজেকে আসলে প্রশ্ন করবো, আমি কোন ধরনের নাফস? আমি কি আসলেই আল্লাহর কাছে বারবার ফিরে যাই কিনা? মুতমাইন্না হতে পারলে তো মিয়া ফিল মিয়া, কিন্তু আমি যদি ভৎসনাকারীর মধ্যেও না পড়ি তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কোনো সমস্যা আছে। এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। আমরা যখন আমাদের সমাজের মধ্যে চলি তখন অনেকগুলো দোষ দেখতে পাই মানুষের, তাই না? দোষ দেখলে কি করি বলেন তো? সবার আগে আমরা সমালোচনা করি, গীবত করি, তাই না? অন্যের পিছনে বদনাম করি। তো এগুলো তো ভালো কাজ, কি মনে হয় আপনাদের? আচ্ছা, এই যে বদনাম করা, ভৎসনা করা, খেয়াল করে দেখেন, শয়তানের একটা সিফাত ছিল, বা মানে তার একটা বদ গুণ আছে, এটা এখনো বিদ্যমান। শয়তানের একটা বদ গুণ, কে বলতে পারবেন যে সবচেয়ে বড় শয়তানের বদ গুণ কি? কে বলতে পারবে? অহংকার। শয়তান ওকে যখন সিজদা করতে বলেছিল, মানে আল্লাহ সুবহানাহু যখন সিজদা করতে বলেছে, শয়তান তখন এক বাক্যে কি বলেছে জানেন? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়েও উত্তম। আমরা বলি না এখন আই এম বেটার দ্যান হিম? এটা আমাদের মধ্যে আসে কিনা? নাই। যদি আসে তাহলে আমরা আসলে উই আর ফলোইং দ্য ফুটস্টেপ অফ শয়তান। তো আমরা শয়তানের ফুটস্টেপ কি আসলে ফলো করতে, মানে উচিত কিনা, ফলো করা উচিত কিনা? কিন্তু আমরা করি কিনা? করি। আমরা আমাদের যে কোনো জায়গায় আমরা মনে করি একটা ছোট্ট একটা কথায় আমরা অনেক সময় বলি, মানে নিজের মধ্যেই আমরা অনুভব করি যে আই এম বেটার দ্যান হিম, আনা খায়রুম মিনহু। হইতে পারে হচ্ছে সেটা ড্রেস আপের ক্ষেত্রে হোক, হয়তো আপনার ড্রেস আপ সেন্স ভালো আর একজন একটু খ্যাত মার্কা চলাফেরা করে, এখন আপনি এটাকে খ্যাত মার্কা বলে দিয়ে এটার শার্ট প্যান্ট সুন্দর নেই। এই যে মনে মনে বেটার দ্যান হিম, সো ইউ আর ফলোইং দ্য ফুটস্টেপ অফ শয়তান। আবার হতে পারে ফর এক্সাম্পল কেউ কেউ হচ্ছে উচ্চারণ ভালো না, মানে কথা সুন্দর করে বলতে পারে না, তোরা অমুক জায়গার মানুষরা শুদ্ধ করে কথাই বলতে পারছ না, তাই না? তো তখনও আবার কি আই এম বেটার দ্যান হিম। তো এরকম দেখবেন যে পদে 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 আমরা শয়তানকে কী করি, নিজের অজান্তে কী করি, ফলো করছি। তো তাইলে তো আমাদের নাফস মাশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে শয়তানকে ফলো করলে। তাহলে কী করতে হবে? শয়তানের
মুখালিফাত করতে হবে, শয়তান যেটা করে সেটা করা যাবে না। আমার নিজেকে ছোট ভাবতে হবে আসলে। আচ্ছা, যাই হোক, আমাদের পয়েন্ট ছিল যে শয়তান কি করে মানুষকে নিজেকে সে বেটার দেখায় নিজের চোখে। এটার একটা জিনিস আছে, যেমন মনে করেন যে বেদাতি কেউ একজন আছে, এখন আপনি মাশাআল্লাহ তাওহীদের 3টা প্রকারভেদ সব জানেন, রবের 3টা সিফাত আপনি সব জানেন। আচ্ছা, রবের সিফাত বা ক্যারেক্টারিস্টিক্স, রব হতে হলে আমরা যে বলি যে রব্বুল আলামিন, রবের সিফাত জানেন কে কে? যদি আমি হাত তুলতে বলি, না আমি হাত তুলতে বলিনি, যদি এখানে হাত তুলতে বলি আমি ফর শিওর যে কিছু হাত উঠবে না আসলে, সত্যি কি না? না আপনারা নিজেরা বলেন, কিছু হাত তো উঠবে না, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে নাই জানতে পারে, এটা না জানাতে কোনো সমস্যা নেই। দেখেন, না জানাটা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে জানতে না চাওয়া, যে আমি জানবই না। আমি যদি একটু নিজেকে নিজে প্রশ্ন করি, উত্তর দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে সবাই সবার নাফস সম্পর্কে, নিজের সম্পর্কে জানে। আল্লাহ বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নাফস তার নিজের উপর দৃষ্টমান, সে জানে তার কি দোষ গুণ কি কি আছে, সে জানে। আমি জানি না, আমি মনে করেন যে আপনাদের সামনে একেবারে সীমাক করে এসে এখানে বসছি, আমার কি মানে নাই, দোষ নাই? আমার কি কোনো গুনাহ নাই? আমি কি ফ্ললেস? এরকম বলতে পারবো আমি? অবশ্যই আছে। কি কি আছে সেটা আমি জানি কিনা জানি না, অবশ্যই জানি। আপনারও কিছু আছে সেটা আপনি অবশ্যই জানেন। আল্লাহ বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেকটা নাফস তার নিজের উপরে দৃষ্টমান, কিন্তু সে কি করে? আল্লাহ এটাও বলছেন ওয়ালাউ আলকা মাআযিরা, হি গিভস সো মেনি এক্সকিউজেস। মাআযির, সে বলতে থাকে আসলে তো এটার কারণে এটা করছিলাম, আসলে তো এরকম হয়েছিল, আসলে তো এটা করছি। এই যে নানা অজুহাত কি করে মানুষ ওইটাকে জাস্টিফাই করে মানুষের সামনে পেশ হয়। তো আসলে কি এটা হওয়া উচিত ছিল? আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, এটা যদি আমি বিশ্বাস করি, এটা আমার কিসে আসতে হবে? অন্তরতে আসবেই, মুখেও আসবে, আবার অ্যাকশনও আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আলা কুল্লি হাল, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে নাফস আসলে খুব জরুরি একটা বিষয়। প্রথম আমাদের পয়েন্ট ছিল নাফস আসলেই জরুরি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র যে একটা সাউন্ড হার্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সে ছাড়া। তাহলে সাউন্ড হার্ট আমরা বানাতে চাই কিনা? অবশ্যই ইনশাআল্লাহ। আওয়াজ কমে গেছে মনে হচ্ছে, সবাই কারো ঘুম আসলে একটা কাজ করতে পারেন, আগে থেকে বলে রাখছি, ঘুম আসলে জায়গাটা আপনার সাথে সাথে কি করে নেবেন? একটু পরিবর্তন করে নেবেন। আমি যে আয়াতটা দিয়ে আজকে শুরু করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটা সূরা শুআরা এই আপনার 83 থেকে 89 নম্বর আয়াতের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস বলি, এই নাফসকে আমরা অনেকে আবার কলব হিসেবেও চিনি, তাই না? নাফস মানে আসলে সত্তা, কলব মানে আরেকটু স্পেসিফিক, মানে এখানকেও মানে আমার অন্তরকে বোঝায়। নাফসকেও আবার কি বোঝায়? অন্তরকে বোঝায়। আমরা এটাকে সিনোনিমস অ্যান্টোনিমস হিসেবে ধরতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এবার কলব এটা কি? এটা হচ্ছে হার্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয়ই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই গোশতের টুকরাটা শুদ্ধ পরিশুদ্ধ থাকে, তার পুরো শরীর কি থাকে? পরিশুদ্ধ থাকবে। ওয়া ইযা ফাসাদাত, আর সেই গোশতের টুকরা যদি কলুষিত হয়, হ্যাঁ পলিউটেড হয়, তাহলে তার পুরো শরীরটা কি হবে? কলুষিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেছেন আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো সেটা হচ্ছে কলব, অন্তর। আচ্ছা, এই অন্তর আমরা দেখি যে তাহলে এই অন্তর আমাদেরকে পরিচালিত করে, মানে ভালো জিনিসের দিকে ধাবিত করে। কারণ আপনি দেখেন সব কিছু কোত্থেকে আসে? সবার আগে আপনি ইন্টেনশন নেন যে আজকে একটা এটা করব, আজকে ভালো কাজ করব, আজকে কোরআন পড়ব, আজকে 10 টাকা দান করব বা 100 টাকা দান করব, আজকে অমুক জায়গায় দার্স হচ্ছে ওখানে যাব। সব ভালো কিছুর কেন্দ্রবিন্দু কোথায় আসে আগে বলেন তো? কলবের মধ্যে, অন্তরে।
আর এটা ইসলামে অনেক দামি একটা জিনিস। এই যে অন্তর দিয়ে আপনি কোনো সংকল্প করেন, এটাকে আরবিতে বলা হয় নিয়া বা নিয়ত, আমরা বাংলা যেটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা সবার মুখস্থ না? প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। আপনি যদি মনে করেন যে আজকে মাদ্রাসাতুত তাসিসে হালাকা হবে, আজকে অমুক ভাই আসবে, একটু দেখে আসি, দেখা করে আসি, তারপরে আপনি চিন্তা করলেন যে না সবাই আসতেছে আজকে, আমি একটু যাই না, মানে এমনি আপনি নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করা না হয়, তাহলে আমি কীভাবে আপনি সেটা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলছেন ওয়ালিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। বুঝতে পেরেছেন? তাহলে নিয়তটা এবার বুঝতে পেরেছেন যে কত জরুরি একটা বিষয়। নিয়ত কোথায় করতে হয়? মুখে, নাওয়াইতু আন আযহাবা ইলা মাদ্রাসাতিত তাসিস, হ্যাঁ, যে আমি নিয়ত করছি আজকে আমি মাদ্রাসাতুত তাসিসে যাব, আজকে বসবো, এরকম? নাকি এটা মনে মনে নিয়ত, মানে আপনি সংকল্প করলে এটা নিয়ত কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন কলব কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের সূরত, চেহারা, সৌন্দর্য, বাহ্যিক অবয়ব কত সুন্দর করে আছে এটা দেখেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকেও আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলোতে দেখেন এবং তোমাদের কাজ দেখেন, আমল দেখেন। অতএব শুধু ভালো নিয়ত করছি আবার কাজও করি নাই, এরকমও যাতে না হয়। ভালো নিয়তের সাথে সাথে বা ভালো সংকল্পের সাথে সাথে কাজটা আমরা করি। এই হাদিস থেকে কি বুঝলেন বলেন তো? কলবের কোনো দাম নাই, নিয়তের দাম নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে নিয়ত করার এবং অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। এখন এই কলব কি কি কাজে আমরা দেখেছি, প্রথমে আমরা আলোচনা করেছিলাম কলব জরুরি কিনা, নফস জরুরি কিনা। আমরা দেখেছি এটা জরুরি, কারণ কিয়ামতের দিন ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এই হাদিস থেকে জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি, তারপর সন্তান সন্ততি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন আর আমল দেখেন। তাহলে জরুরি একটা জিনিস, এটাকে তো আমার পরিশুদ্ধ করতেই হবে। আবার আমরা প্রথম অংশে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই ডিফল্ট হার্টের মধ্যে প্রপোর্শন করে দিয়েছেন পাপাচারিতা করার যে সক্ষমতা, পাপ করার যে সক্ষমতা, এটাও আল্লাহ দিয়েছেন, এবং তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা, সেটাও আল্লাহ দিয়েছেন। সূরাতুশ শামসের মধ্যে আমরা দেখেছি ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে আসছি, সূরা আদ-দাহর বা সূরা আল ইনসান, এই দুইটা নামে এটাকে বলা হয়। এখানে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেই দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম যেটাকে পরিশুদ্ধ করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, সে ধ্বংস হয়েছে যেটাকে কুলুষিত করেছে। এবার জানতে হবে না কি কি কাজে আমাদের অন্তর কুলুষিত হয়। একটা কাজের কথা বলেন তো, কি করলে অন্তর কুলুষিত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোনো বান্দা একটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, একটা ডট পড়ে। ফাইদা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, সে যদি গুনাহ থেকে ফিরে আসে, ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর কাছে তওবা করে, সুকিলা কলবুহু, তার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়া হয় বা আগের মতো করে দেয়া হয়, পরিষ্কার করে দেয়া হয়। ওয়া ইন আদা জিদা ফিহা, কিন্তু সে যদি ওই গুনায় রত থাকে, কন্টিনিউ করতে থাকে ওই গুনাহটা, অথবা বারবার গুনার দিকে ফিরে যায়, জিদা, সেটা কি হয়? ওই কালো দাগটা বাড়তে থাকে। হাত্তা তা'লুয়া কলবুহু ওয়া হুয়া রান, আর যতক্ষণ না তার অন্তর একটা ঝংকারযুক্ত অন্তর না হয়ে পড়ে।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তেলাওয়াত করলেন এই হাদিস বলার শেষে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, বরঞ্চ মানে এটা এই জন্যই হয়েছে যে তারা হাতে যা কামাই করেছে। তাহলে এই রন কেন হয়, কিসের কারণে হয় এটা এখন বলে দিলাম, পাপের কারণে, গুনার কারণে। গুনাহ করলে কি হয়, অন্তরে একটা দাগ পড়ে। যদি আমি তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে এটা কি করা হয়, মুছে দেওয়া হয়, পরিষ্কার করে দেওয়া হয়। আর যদি আমি গুনার মধ্যে বারবার যাই, তাহলে কি করা হয়, কালো দাগকে বাড়িয়ে দেওয়া হয়। হাত্তা তা'লুয়া কলবুহু ওয়া হুয়া রান, যতক্ষণ একটা ঝংকারযুক্ত মানে কুলসিত একদম ময়লা একটা অন্তর না হয়ে যায়। কিছু অন্তরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু কিছু অন্তর আছে যা দ্বারা তারা বুঝতে পারে না। আপনি দেখবেন কিছু কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হিদায়াতের পথ খুব সহজ, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্ভবত সুনান আবু দাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে একটা শুভ্র সাদা পথের উপর ছেড়ে যাচ্ছি। মানে এত সহজ এই পথটা। কিন্তু যেমন দেখবেন কিছু মানুষের অন্তর এত বাঁকা, এই সহজ কথাটা তারা বুঝতে চায় না। আপনি যখন বলবেন যে আল্লাহর কাছে শুধুমাত্র চাইতে হয়, সে বলে যে মাধ্যম ছাড়া কি আর আল্লাহ দেয়, তার একটা যুক্তি সে দাঁড় করে। তাহলে একটা সহজ বিষয় যে আমার রব হচ্ছে আল্লাহ, আমার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ দিবেন, কিন্তু সে এই কথাটা বুঝতে পারছে না। যাই হোক, তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু অন্তরকে এমন করে দেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন যে তাদের তো অন্তর রয়েছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? এটাও একটা কারণ যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে কি দিয়ে দিয়েছেন, পর্দা দিয়ে দিয়েছেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে আল্লাহ তো ইনজাস্টিস করছে, আল্লাহ কেন ওর অন্তরের মধ্যে পর্দা দিয়ে দিল? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলছেন যে তাদের অন্তরের মধ্যে কি আছে, রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দিয়েছেন। আপনার এগুলো পড়ে মনে হতে পারে যে আল্লাহ কি করেছেন, ইনজাস্টিস করেছেন, আদিল করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ কি ইনসাফ করেন নাকি করেন না? আল্লাহ কারোর প্রতি কি জুলুম করেন না? তাহলে কি এটা আমরা কি বুঝতে পারছি? এটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি, আজকে বাসায় গিয়ে একটা আয়াত দেখবেন, মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে মানে তিনি কি করছিলেন, ওয়ার্নিং দিচ্ছিলেন বা আল্লাহর পথে ডাকছিলেন, সূরা সফের মধ্যে 5 এবং 6 নম্বর আয়াত দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, হে আমার কওম, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। ফালাম্মা যাগু আযাগাহুল্লাহু কুলুবাহুম, তারা যখন বক্রতার পথকে বেছে নিল, বাঁকা হয়ে গেল, আল্লাহ কি করলেন, তাদের অন্তরগুলোকে বাঁকা করে দিলেন। এবার বলুন তো আল্লাহ কি ইনজাস্টিস করেছেন কিনা? খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে সূরা নাজিয়াতের শেষ অংশের একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি অবাধ্যতা করবে এবং দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটাইজ করবে, দুইটা কথা বলেছেন এখানে, যে কি করবে, অবাধ্যতা করবে। কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহর দ্বীনের যে আসলে এক কথায় অবাধ্যতা করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা মানে কার অবাধ্যতা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানে কার আনুগত্য, মানে আতা রাসূল ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, সে কার অনুসরণ করলো? কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো মানে কার অবাধ্যতা করলো? কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ থেকে কোনো কিছুই বলতেন না, যা তার প্রতি ওয়াহি করা হতো তিনি শুধুমাত্র তাই বলতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলেও আসলে কার অবাধ্যতা?
আল্লাহ। এই জন্য যে ব্যক্তি অবাধ্যতা করবে, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাআম্মা মান তাগা, যে অবাধ্যতা করবে। দ্বিতীয় দোষ ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যে প্রায়োরিটি দিবে, তাহলে কি হবে? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দোষ কয়টা? দুইটা। এবার আমি আপনাদেরকে বলি যে আমরা দুনিয়ার জীবনে কিভাবে আমরা প্রায়োরিটাইজ করি। আমাকে অন্যভাবে নিয়েন না। এখানে আইএলসে ভর্তি হয়েছেন অনেকে, এখন যদি জিজ্ঞেস করি কে কে আইএলসের জন্য একবার হলেও ট্রাই করেছেন, দেখবেন যে অনেকগুলো হাত উঠছে, টাস করে দিক থেকে উঠতেছে। অথবা যদি জিজ্ঞেস করি যে ভাই কখনো স্পোকেন ইংলিশের জন্য আপনি কোনো কোর্স করতে গিয়েছিলেন কিনা, ইচ্ছা করেছেন কিনা, তাও টাস করে হাত উঠবে এখান থেকে, উঠবে না। এবার আপনাদেরকে রিয়েলিটি চেক বলতেছি যে আমরা যে দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেই। এবার যদি এবার আপনাকে চিন্তা করতে বলি যে আরবি ভাষা শেখার জন্য মানে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ ট্রাইড, এখন কি টাস করে হাত উঠবেন? এবার দেখতে পেরেছেন যে আমাদের অবস্থাটা কোথায় আসলে। আমরা মনে করি উই আর নট গিভিং এনি প্রায়োরিটি টু দ্য ওয়ার্ল্ডলি লাইফ। আমরা তো ইবাদত করতেছি, আল্লাহ যা বলছেন হারাম হালাল মেনে চলতেছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কিন্তু আল্লাহ কি বলতে চান এটা আমরা বুঝতে চাই। একবার এক আরব, আমাকে অনেক আলিফ ভাই বলছিলেন, মানে একটা আরবি লেখা, কে পড়তে পারবে জিজ্ঞেস করতেছে, এক পাকিস্তানি বলতেছে আমি পড়তে পারবো, তো পড়ে বলছে পড়ো, তো পড়ে শুনেছে, বলছে এবার অর্থ বলো, তো বলছে আমি তো অর্থ জানি না। তো এরকম আর কি, মনে হয় গালিব ভাই বলছে, আমার মনে নেই, কে একজন বলছিল আমাকে এরকম। তো যাই হোক, এখন আমাদের অবস্থা কি এরকম না আসলে? এবার বলেন তো আমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেই কিনা? আয়ের সাথে কেন শিখতে গেছেন? স্পোকেন ইংলিশে কেন গেছেন? গ্রামার শিখতে কেন গেছেন? দুনিয়া। কিন্তু কোরআনের গ্রামার শিখতে তেমন একটা আমরা প্রায়োরিটি নাই। ইভেন কোরআনের গ্রামার তো অনেক দূরে। ইভেন অনেক ভাই হাত কোথায় বাঁধবে, পায়ের সাথে লাগাবে কিনা লাগাবে না, মোনাজাত করবে কিনা করবে না, হ্যাঁ, পিএইচডি থিসিস লিখতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত কোরআন কিভাবে তেলাওয়াত করে তাজবিদ সহকারে, কোথায় ইকফা করতে হয়, কোথায় গুন্না করতে হয়, কোথায় কত আলিফ মাদ, দুর্ভাগ্যবশত আমরা ওগুলো শিখি না। সো উই আর নট লার্নিং দ্য বেসিক অ্যান্ড উই আর ট্রাইং টু ডু দ্য পিএইচডি থিসিস। বুঝতে পেরেছি কিনা? তো আমরা পিএইচডি থিসিস করতেছি আর বেসিক এখনও শিখি নাই, মানে এবিসিডি কীভাবে লিখে শিখি নাই, আমরা কী করতেছি? পিএইচডি করতেছি। আমাদের অবস্থা এরকম না? তো যাই হোক, আমরা আসলে দুনিয়ার জীবনে প্রাধান্য দিই। এই যে এটা করছেন, এটা আমি খারাপ বলছি না। আপনি কোনো মাসালার উপরে আপনি একটু জানার চেষ্টা করছেন, এটাকে আমি খারাপ বলছি না, কিন্তু বেসিকটা আগে করতে হবে। তো মানে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এটা তো আগে আমাকে বুঝতে হবে। ওইটা হ্যাঁ আপনি করেন, আমল করার জন্য করেন, এটা আমি আপনাকে ডিসকারেজ করছি না, কিন্তু আপনি বেসিকটা ঠিক রাখবেন। কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করেন। যদি না করেন, আজকে ইনশাল্লাহ এখানে নিয়ত করেন যে ইনশাল্লাহ আমার নেক্সট ডে থেকে আল্লাহ আমি আর দুনিয়াকে প্রাধান্য দিব না। আল্লাহ ঠিক আছে, দুনিয়াকে প্রাধান্য দিলে কী হবে বলেন তো? শাস্তি কি? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার বাসস্থান। জাহান্নামে যেতে চান কে কে? একজন আছেন? জান্নাতে যেতে চান কে কে? সবাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এই জান্নাতে যদি যেতে চাই একটু তো কষ্ট করতেই হবে, হ্যাঁ তাই না? তো এখানে দুটো কথা বলেছি, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। দুইটা কাজ। আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, তার মানে সব কিছুর যে হিসেব দিতে হবে, এটা যদি কেউ ভয় করে, এবং ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে যে নিজেকে বিরত রাখতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য বাসস্থান কোথায়? জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে কিন্তু দুইটা প্যারালালি বলেছেন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন জিনিসকে আপনি প্রায়োরিটি দিবেন আপনার লাইফে। আমাদের মা বোনদের কথা চিন্তা করেন, বাচ্চাকে সবার আগে শেখাবে এ ফর অ্যাপল, বি ফর বল, হ্যাঁ এভাবে করে শেখানো শুরু করে না? তো আমরা আলিফ বা দিয়ে আসলে শুরু করি কিনা? অনেকেই করি না, অনেকেই করি আলহামদুলিল্লাহ। যারা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও আল্লাহ কবুল করুক এবং আরও বেশি তৌফিক দান করুক। আমি এরকম আপনিও চিন্তা করে দেখেন আপনি বাচ্চাকে আসলে কী শেখাচ্ছেন। তো ওকে যদি আপনি প্রায়োরিটি দেওয়ার শিখান যে এটাকে প্রায়োরিটি দিতে হয়, ও তো ওটা ছোটোবেলা থেকে রিসিভ করবে। যাই হোক, এটা কোথেকে কথাটা আসলে দেখি কার মনে আছে।
এই দুইটা আয়াত কেন বলেছি? মানে দুই ধরনের, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্র করে দেয়, এটা ছিল হেডিং। কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? অন্তরকে বক্র করে দেন। তো বক্র করার একটা হচ্ছে যারা ফালাম্মা যাগু আযাগাহুল্লাহু কুলুবাহুম, যারা নিজের এই বক্রতার পথকে বেছে নিয়েছে, মানে রসুলকে, মানে মুসা আলাইহিস সালামকে যে না মানার কারণে তার জাতির মধ্যে যারা মানে নাই, এদের অন্তরকে আল্লাহ কি করে দিয়েছেন? বাঁকা করে দিয়েছেন। হ্যাঁ, তো আমরাও যদি কি করি, আমাদের যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার আনিত যে দিন আছেন, সেটাকে যদি আমরা না মানি, তাহলে কি হবে বলেন তো? আমাদের অন্তরও সোজা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা আয়াতের কথা আপনাদেরকে বলি, যেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ারলি বলছেন, সূরা আল জাফিয়া, সূরা আল জাফিয়া, এটাতে আপনারা 32 নম্বর আয়াতে দেখবেন, সরি 23 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখোনি যে তার উইংস ডিজায়ারকে নিজের ইলাহ হিসেবে নিয়েছে? আমরা কোন আলোচনায় ছিলাম বলেন তো? এখন ভুলে যান কেন? কেন অন্তর কি হয়? বক্র হয়। কেন আল্লাহ অন্তরকে বক্র করে দেন? আল্লাহ তো ইনজাস্টিস না, আল্লাহ তো আদিল, আল্লাহ তো জুলম করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে তারা নিজের নাফসকে বা নিজের প্রবৃত্তিকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে, এই কারণে আল্লাহ কি শাস্তি দিয়েছেন? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, জানা সত্ত্বেও, তার মানে তারা তো জানতো, কিন্তু যেই নিজের নাফসের পূজা করা শুরু করেছে, ইলাহ বানিয়ে নিয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করেছে? প্রথমে ওয়া খাতামা আলা সামঈহি, কানের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। দ্বিতীয় শাস্তি ওয়া কলবিহি, পর্দার অন্তরের মধ্যেও কি দিয়ে দিয়েছেন? পর্দা দিয়ে দিয়েছেন। দোষ কি ছিল বলেন তো? কেন এদেরকে পর্দা দিয়ে দিয়েছেন? কানে আর অন্তরের মধ্যে নিজের প্রবৃত্তিকে কি বানিয়ে নিয়েছে? ইলাহ। মনোযোগ কিন্তু সরে গেলে হবে না। হালাকা মানে আপনাকে উত্তর দিতে হবে কিছু একটা। হালাকা মানে কি? মানে আপনাকে ইন্টারেক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে। আমাদের আলোচনা ছিল আল্লাহ কেন কি করে দেন? বক্র করে দেন। আল্লাহ তো ন্যায় বিচার করেন, আল্লাহ তো বেইনসাফি কাজ করেন না, বা তিনি তো আদিল, হ্যাঁ, ন্যায়পরায়ণ। তাহলে কেন এই সত্য কেন কিছু মানুষের অন্তর বক্র করে দেয়? প্রথম এবং একমাত্র কারণ এটাই যে মানুষ যখন কি করে, তার অবাধ্যতায় লিপ্ত হয়ে নিজে বাঁকা পথ ধরে, তখন তাকে বাঁকা পথ করে দেয়। আমরা দেখেছি মুসা আলাইহিস সালামের ঘটনা। এখন আমরা যে আয়াতটা দেখছি সেটা হচ্ছে সূরা জাথিয়ার মধ্যে 23 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তারা তাদের নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, এজন্য তাদের অন্তরের মধ্যে কি দিয়ে দিয়েছেন? পর্দা দিয়ে দিয়েছেন। এজন্যই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর রয়েছে তারপরেও তারা বুঝতে পারে না। এখন আমি আপনি যদিও মানে নিজের নাফসের অনুসরণ করি, নিজের নাফসকে খোয়াইশ পূরণ করি, বা মানে আমরা যেটা মন বা যেটা চাই সেটাই যদি করতে থাকি, তাহলে আমাদের অন্তরে কি হয়ে যাবে বলেন তো? পর্দা পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এবং আয়াতটা শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে এটাকে হেদায়েত দিবে? এই অন্তর যেটা ঢেকে দেওয়া হয়েছে, এটাকে আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারবে? আসলে আল্লাহ এটা দেখিয়ে দিয়ে বলছেন আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তো আল্লাহ আমাদেরকে আসলে বলে দিচ্ছেন যে উপদেশ গ্রহণ করো, না হলে তোমাদের অন্তর কি হয়ে যাবে? এরকম পর্দাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা প্রথমে দেখলাম আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সামঞ্জস্যপূর্ণ করেছেন। পাপাচারিতা করার সক্ষমতা দিয়েছেন, তাকে অবলম্বন করার সক্ষমতা দিয়েছেন। সফল কাম হবে কি? যে এটাকে পরিশুদ্ধ করবে। আর পরিশুদ্ধ কিভাবে হয়? ভালো কাজের দ্বারা
পরিশুদ্ধ পাওয়া যায়, ইস্তিগফারের মাধ্যমে পরিশুদ্ধ পাওয়া যায়, আমরা যেটি তওবার মাধ্যমে পাওয়া যায়, যেভাবে নুকতাতুন সাউদা ফাইদা হুয়া নাযা ওয়া ইস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবু। যদি কেউ তওবা, ইস্তিগফার এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, হ্যাঁ, এবং ফিরে আসে পাপ কাজ থেকে, তাহলে কি হয়? তার অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয়। তাহলে ইস্তিগফারের মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে অন্তর যেই কারণে হয় কলুষিত হয়, যেমন দেখেন অন্তরের অনেকগুলো আমলের মধ্যে আজানটা শেষ হয়ে যাক না, আমরা কিছুক্ষণ ক্রিয়া দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা হাযিহি আত-তা'আতি ওয়াস-সালাম। এখন খেয়েন না কি? হ্যাঁ, একটু পরে খেয়েন। ওকে, আমরা শুরু করেছি। আলোচনা কোথায় ছিল দেখি বলেন তো, একজন বলেন কোথায় ছিল? আমার মনে হচ্ছে যে আজকে, হ্যাঁ না, টাইটেল কি ছিল? আয়াত না, মানে টাইটেলটা কি ছিল? অন্তর কেন বাঁকা হয়, এটা পরিশুদ্ধ করার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আচ্ছা, তো অন্তর পরিশুদ্ধ করার জন্য আমরা কয়েকটা কথা বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে গুনাহ ছেড়ে দেয়া, গুনাহ থেকে ফিরে আসা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, এটা হচ্ছে অন্তর পরিশুদ্ধ করার একটা বিষয়। আরেকটা হচ্ছে আমরা দেখেন নিজের অজান্তে কিছু জায়গায় অন্তর কলুষিত করি। এই আমলটা একেবারে মানুষ তুচ্ছ করে দেখে। আমি বলবো যে এটাতে সবার এমফাসিস করা উচিত। কেউ ধারণা করতে পারেন যে এটা কোন জিনিস? আমি আমার কথার মধ্যে বলেছিলাম, সেটা হচ্ছে ধারণা। বুঝতে পেরেছেন কিনা? অন্তরের একটা আমল হচ্ছে ধারণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বিরত থাকো। কিসে থেকে? কাসীরাম মিনায-যন্ন, অধিক ধারণা থেকে কি থাকো? বিরত থাকো। আমরা ধারণা কম করি না বেশি করি? আচ্ছা, আমরা যখন মনে করেন যে শীতকালে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, অবশ্যই মনে হয় এতে বিড়ি টানতেছে, এই যে একটা কথা বলছি, অথবা মনে করেন যে ভাই বোন একসাথে যাচ্ছে, অথবা হাজব্যান্ড ওয়াইফে একসাথে যাচ্ছে, এদের তো অনেক ভালো মনে করছিলাম, বুঝছেন কি না? তো আবার দেখেন, মনে করেন কারো পরিবার, আপনাদের এরকম সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে তো আসছি, তাই না? আমরা সবাই, কারো পরিবারের কোনো একজন ফ্যামিলি মেম্বার সে পরিপূর্ণ পর্দা করে না। এখন আপনি তার বাসায় চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে বেপর্দা কেউ একজন সামনে দিয়ে হেঁটে চলে গেছে। কিছু জিনিস আছে কন্ট্রোলের বাইরে, এটা কন্ট্রোল করতে পারি কিনা আমরা? অন্যকে বাধ্য করতে পারি, কিছু আগে করতে পারি না আসলে। হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করছেন এদের ফ্যামিলিকে তো অনেক ভালো মনে করছিলাম, কিন্তু এদের ফ্যামিলির মধ্যে কী আছে? বেপর্দা মানুষ আছে। এবং আমরা অনেক সময় আমাদের সাথে যখন ঝগড়া লাগে, তো ঝগড়ার তর্কে বিতর্কে যখন আমরা পারি না, তখন আমরা পার্সোনাল অ্যাটাক করি, তাই না? তোমার আগে বোনের পর্দা ঠিক করো, তারপর কথা বলতে আসিও, এরকম শুনেছেন কি না? সেগুলো ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, যাই হোক, তো এরকম হয় আমাদের। দেখেন, একটা মানুষ যখন দিনে আসে অনেক স্ট্রাগল করতে হয় না? হতে পারে তার পরিবার এখনও দিন গ্রহণ করে নাই। আমার পরিবারে যদি যান, আল্লাহ আমার পরিবারকে সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমার পরিবারেও এরকম কিছু মেম্বার আছে যারা আসলে কি করে না। এখন আপনি বলেন যে বুঝছি, আপনি এটাকে জায়েজ করার জন্য এতক্ষণ এতগুলো কাহিনী বলছেন, বুঝছেন কি না? তো এরকম আমরা সব জায়গায় কী করি? ধারণা করি। মানে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এরকম ধারণা করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকতর ধারণা করবে না। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা কিছু কিছু ধারণা কি হয়ে যেতে পারে? পাপ হয়ে যেতে পারে। মনে করেন আমি আর নাবিল ভাই পাশে এক হুজুর আমাদের হেঁটে যাচ্ছে, হয়তো আমরা ওই হুজুরকে চিনি না। মনে করেন যে উনি একেবারে মানে এত বেদাতি যে সবার কাছ থেকে মানে একটা ফু দিলেও টাকা নেই, হ্যান্ডশেক করলেও বলে যে ভাই হাদিয়া দেন, মানে উদাহরণ দিলাম আর কি। এখন তিনি মনে করেন যে রাস্তা দিয়ে হাঁটার সময় ওই পাশ দিয়ে হাঁটতেছিল আর কি,
দূর থেকে এক ভাই দেখছে, নাবিল ভাই, ওয়াসি ভাই, ওরা ওদের সাথে হাঁটে, মানে এই হুজুরের সাথে হাঁটে, এইটা আশা করিনি। বুঝছেন কি না? অথবা আউট অফ দ্য মানহাজ, আপনি দূর থেকে চিন্তাই করতে পারেন এটা। বলেন তো এই ধারণাটাকে ভালো হইলো না খারাপ হইলো? তাহলে এই ধারণাটা আসলে তো সত্য না। সত্য না হওয়ার কারণে আপনি যে একটা খারাপ ধারণা করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না বা'দা যান্নি ইসম, কিছু কিছু ধারণা এটা কি পাপ। কিন্তু যারা আপনি ধারণা করতেন যে না মনে হয় একসাথে হাঁটতেছে, এটা আলাদা হয়ে হাঁটতেছে, মনে হয় তো আপনার ওজোর তালাশ করা, এই যে ভাইদের প্রতি ওজোর তালাশ করার যে আমল, এটা আমাদের মধ্যে আছে নাকি নেই? নাই আসলে। ফেসবুকের মধ্যে দেখেন না, বড় বড় নোট, এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অনেকগুলো নোট, বুঝছেন না? ওই সময় যদি একটু নিজের তাজকিয়ার জন্য, নিজের পরিশুদ্ধির জন্য সময় দিতাম, আমার মনে হয় আর একটু ভালো হইতো, তাই না? আচ্ছা স্যার, আমাদের সময় কতক্ষণ? আমার উপর কি বলেন, সারা রাত আলোচনা করি আজকে। হ্যাঁ, তারপর সকালবেলা উঠে আমরা শেষ। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের ধারণাগুলো দিন দিন কি হচ্ছে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন, আমি তোমাদেরকে সাবধান করছি ধারণা করা থেকে। ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে ছোট মিথ্যা। কি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে কি? ধারণা। সবচেয়ে বড় মিথ্যা বলেছেন। আপনি দেখেন আপনার ফ্যামিলিতে যদি আপনি একটু দেখেন যে ঝগড়াগুলোর কারণ কি, ধারণা করা থেকে। বুঝছেন না? কেউ একজন এমনি ওই রুমে কথা বলতেছে, দেখবেন যে আমাদের মুরব্বীরা বলতেছে মনে হয় আমাদের বিরুদ্ধে কোনো কি করতেছে, প্ল্যান করতেছে, দেখছো মনে হয় ওরা আমাদের বিরুদ্ধে বৈঠক বসছে, মনে হয় এটা করছে, মনে হয় ওইটা করছে, মনে হয় অমুক অমুকের বিরুদ্ধে প্যাচ লাগাচ্ছে, মনে হয় ওরা আমাদেরকে তাবিজ করছে। শোনেন নাই এই কথাগুলো আপনারা কখনো? দেখবেন যে সব মনে হয় মনে হয়। তাহলে এই মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ায-যন, তোমাদেরকে আমি সাবধান করছি কিসে থেকে? ধারণা করা থেকে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণও বলেছেন, ফা ইন্না যন্না, কেননা ধারণা হচ্ছে আকযাবুল হাদিস, বিগেস্ট লাই, সবচেয়ে বড় মিথ্যা। আকযাব শব্দটা দিয়ে ইসমু তাফদীলের সিগা দিয়ে বলেছেন যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে কি? ধারণা করা। তো এই জন্য আমরা কি করব? ধারণা করব সবসময়। কি মনে হয়? না, ধারণা করব, ধারণা করা ছাড়া তো আপনি থাকতে পারবেন না, কিন্তু ভালো ধারণা করব। বুঝতে পেরেছেন কিনা? কারণ ভালো ধারণা করলে কি হবে, অন্তত গুনাহ না হলেও, মানে আমি ভাইয়ের জন্য ওজোর তালাশ করে নিজেরও লাভ। মনে করেন আমার সাথে আজকে গালিব স্যারের কি হলো, বা গালিব ভাইয়ের কি হলো, ঝগড়া হয়ে গেল। বাসায় গিয়ে আমি চিন্তা করতেছি গালিব স্যার মনে হয় আমার বিরুদ্ধে এটা করতেছে, ওটা করতেছে, সব ধারণা, তাই না? এখন বলেন তো কষ্টটা কে পাবে? আমি নিজে। ধারণাকারী সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভোগে। বুঝতে পেরেছেন কিনা? মনে করেন যে আপনার বন্ধুর সাথে আপনার ঝগড়া লাগছে, এবার আপনি চিন্তা করতেছেন যে ইতে মনে হয় ওইটার বিরুদ্ধে আরও হর, মনে হয় আরও বিরুদ্ধে হর, এরকম চিন্তা করতেছেন আপনি। তাহলে মানসিক কষ্টটা পাচ্ছে কে? আপনি। অথবা মনে করেন যে আপনার বাসায় ঝগড়া লাগছে, এখন বউ চিন্তা করতেছে আমার শাশুড়ি নিশ্চয়ই আমার ননদকে এটা বলছে, নিশ্চয়ই এটা বলতেছে, নিশ্চয়ই আমার নামে এখন কোনো প্যাচ লাগাচ্ছে। এটা হয় নাকি হয় না? হয় আসলে। তো এরকম দেখবেন যে ধারণা করতেছে সে নিজে একটা অশান্তিতে ভুগতেছে। কেন অশান্তিতে ভুগে? এটারও একটা কারণ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন কিসে থেকে বলেন তো? ধারণা করা থেকে। আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়, তার জীবনে কোনো না কোনো ফিতনা আসবে, নয়তো কোনো না কোনো আযাব, কঠোর আযাব তার কাছে আসবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বা যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বা আদেশের বিরুদ্ধে যায়, সে যেন এটার জন্য প্রস্তুত থাকে, সে যেন সাবধান হয়ে যায় যে তার লাইফে বা তার জীবনে কি আসবে, কোনো ফিতনা আসবে, অথবা কোনো কঠোর আযাব তার মধ্যে তাকে পাকড়াও করবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা যদি অন্তরকে ভালো রাখতে চান, নিজে ভালো থাকতে চান, তাহলে কি করব? ধারণা করব। যদি করতে হয় ধারণা করব, কিন্তু সেটা কি করতে হবে? ভালো ধারণা করতে হবে। আর খারাপ ধারণা আসলে সেটা মন থেকে কি করতে হবে? সরিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা যত ধরনের খারাপ ধারণা আছে এটা থেকে কি থাকবো? বেঁচে থাকবো।
এবার শেষ করব অন্তর পরিশুদ্ধ করার জন্য কি কি কাজ আমরা করতে পারি। একটা তো বললামই, এখন কি করতে হবে? ভালো ধারণা করতে হবে, নিজের অন্তরকে কলুষিত মুক্ত রাখা। এখন দেখবেন যে এই ধারণা থেকে অনেক কিছু হয়। অমুক মনে হয় এটা করতেছে, অমুক দল মনে হয় এটা করতেছে, অমুক সংগঠন মনে হয় এটা করতেছে, ওরা মনে হয় এরকম করতেছে, এই করতেছে এই ধারণা করতে করতে আপনি নিজেই শেষ। দেখবেন যে পাট করে একজনের লেখা দেখছেন, আপনি একটা ধারণা করছেন, এই তো শেষ। এর বিরুদ্ধে মানুষকে কি করতে হবে? সাবধান করতে হবে। বসে গেছেন, টাটা 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 করে লিখে ফেলছেন, লিখে পোস্ট করলেন। পোস্ট করার পরে দেখা গেল যে ওই ব্যক্তি আসলে এটা মিনই করে নাই। বুঝতে পারছেন কিনা? তো মাঝখান দিয়ে গুণাগার হলো কে? আমি নিজে হয়ে গেলাম। বুঝতে পেরেছি কিনা? তো এই জন্য মনে রাখবেন, মুমিনের জীবনের, মুমিন না শুধু, প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা কাজ, কথা, এগুলো আমল। আপনার একটা লাইক, এটাও আমল, তাই না? আমাদের মধ্যে কি হয়, আমরা অনেক সময় রিলস শেয়ার করি, দেখা যায় পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিউজিককে হালাল করেছেন, এই জন্যই আমরা কি, বাকি অংশটা বলতে হবে, এটা আপনারা জানেন। এই জিনিসগুলো করবেন না ইনশাআল্লাহ, আমরাও করবো না ইনশাআল্লাহ। যা হয়ে গেছে তা আমরা আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু অন্তত আমরা নিজেরা যদি কোনো কিছু কি না করি, মানে ইচ্ছাকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী হয়, এমন কিছু আমরা করবো না। আচ্ছা, এখন বাঁচার জন্য আমরা বললাম যে ইস্তিগফার করা, তওবা করা, আল্লাহর কাছে কি করা, ক্ষমা চাওয়া। 2 নম্বর বললাম যে অন্তরের যে আমলগুলো আছে, ভালো আমলগুলোকে বাড়িয়ে দেওয়া, নিয়ত বেশি বেশি করা, ভালো ভালো আমলের নিয়ত করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সবচেয়ে পঠিতব্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যেটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এভাবে দোয়া করবেন। অথবা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর পরিবর্তন করে দিন। আরবি না পারেন, কিসে করবেন? আল্লাহ সব ভাষাই বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন না? এটা থেকে আরো সন্দেহ আছে? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি যদি এই দোয়া পড়ে, তাহলে আমাদের কি অবস্থা? আমরা আরো বেশি পড়া উচিত না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি নাফসি তাকওয়াহা, আমার নাফসের মধ্যে আপনি তাকওয়া দান করুন। ওয়া যাক্কিহা, আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো উত্তম পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি এটার অভিভাবক, আপনি এটার প্রতিপালক। এভাবে করে তিনি দোয়া করতেন। তো এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। হ্যাঁ, আল্লাহর কাছে নিফাক থেকে, হ্যাঁ, মুনাফিকি থেকে, আল্লাহর কাছে শিরক থেকে, জানা অজানা শিরক থেকে আমরা কি করব? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। আর অন্তর পরিশুদ্ধর জন্য আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি ভালো আমল করা, যেটা আমরা একটু আগে বললাম। গুনাহ করলে কি হয়? দাগ পড়ে যায়। আর বেশি বেশি ভালো আমল করলে, বা আমল যদি আমরা করি, তাহলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে কি করে? মিটিয়ে দেয়, সরিয়ে দেয়। এই জন্য ভালো কাজ করতে থাকলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে কি থাকবে? পরিশুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। তো কনক্লুশন করে দিই ইনশাআল্লাহ। অনেকক্ষণ মনোযোগ দিয়ে শোনাচ্ছেন, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তার সামনে আমরা এভাবে দাঁড়াতে পারি যে অন্তরটা থাকবে কলবুন সেলিম, একেবারে সাউন্ড হার্ট, সুন্দর একটা পরিষ্কার অন্তর নিয়ে আপনি যদি যাতে দাঁড়াতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। কনক্লুশন কি? আমরা প্রথমে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নাফসকে সামঞ্জস্যপূর্ণ করেছেন, এর মধ্যে পাপাচারিতা করার সক্ষমতাও দিয়েছেন, তাকওয়া অবলম্বন করার সক্ষমতাও দিয়েছেন। এরপর আমরা কেন নাফসের পরিশুদ্ধতা জরুরি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনা করতে গিয়ে আমরা কোরআনের একটা আয়াত বলেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধু সে ছাড়া যে একটা সুন্দর অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। এরপর আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, কিন্তু তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন। এরপর আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিল। তারপরও কিছু মানুষের অন্তরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁকা করে দেয়, এই আলোচনা আমরা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যারা নিজের নাফসের পূজারী হয়ে যায়, যারা তাদের নাফসের অনুসরণ করে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে,
আমরা সূরা জাথিয়ার আয়াত থেকে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে কি করে দেয়, বক্র করে দেয়। তাহলে আমরা সেটা করব না। এরপর আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। সেটাতে আমরা আলোচনা করেছি যে সেটা কিসের মাধ্যমে, ইস্তিগফার, তওবা, ভালো কাজের মাধ্যমে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।